এটা চাওয়া ধরেন 70-75, হ্যাঁ বেচা হবে 55,000 হলে। বাটা দামে কোনো কম হবে না দাদা, 41 41 41। চাচা মনে মনে গান গায়, আরে বয়স আমার বেশি না। বয়স আমার বেশি না। ওরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আছি গাবতলীর হাটে। আপনারা জানেন আজ রবিবার 27 এপ্রিল 2025। খুব সুন্দর হাট বসেছে। হাট তো নিয়মিতই বসে। ছোট ছোট বাচ্চারা এসেছে, যার কারণে ভালো লাগছে, মন ভরে যাচ্ছে যে বাচ্চারা গরু দেখতে এসেছে। আমরা একটু কোরবানির উপযোগী গরুগুলো দেখাবো। আমাদের সাথে আছে আজকে এই গরুগুলো যে ব্যাপারী, সেটা হচ্ছে পান্নাত ভাই। আপনারা নিশ্চয় চেনেন যারা নিয়মিত ভিডিও দেখেন। পান্নাত ভাই অনেক পুরাতন ব্যবসায়ী, এই গাবতলী হাটে প্রচুর গরু বেচা কেনা করেন, সারা বছর গরু বেচা কেনা করেন। তো কোরবানির উপযোগী যে গরুগুলো সেগুলোর দরদাম জানবো। পান্নাত ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? ভালো আছি ইনশাল্লাহ ভাইয়া। বেচা কেনা কেমন হচ্ছে ভাই? টুকটাক, খুব ভালো না ভাইয়া, মিডিয়াম। আচ্ছা, কোরবানির আমেজ কি আসছে নাকি? একটু কোরবানির এখনো আসেনি ভালোভাবে না। গাবতলী হাটে তো আসে একটু শেষের দিকে। জি জি তাই না? জি, আর গরমের মধ্যে তো আসলে গরু রাখাও খুব মুশকিল। কষ্ট। আর ঢাকা শহরের মানুষ তো কেউ তো গরু কিনে রাখতে পারে জি না, জি জি জি। তাই না? তো দেখা যায় লাস্টের 15 দিন 20 দিন মোটামুটি শুরু হয়। জি, আবার ধরেন যার জায়গা আছে সে নিয়ে রাখতে পারে, রাখতে পারে রাখতে পারে। রাখতে পারে। জায়গা না থাকলে তো আর সম্ভব হয় না। আচ্ছা ঠিক আছে, প্রথমে যে বাচ্চারা আছে ওদের সঙ্গে একটু কথা বলি। কি নাম? মোহাম্মদ জুনাইদ ইসলাম। কি নাম? মোহাম্মদ জীবন। মোহাম্মদ রাসেল। কই থেকে আসছো তোমরা? মির গাবতলী বসুপাড়া। কি জন্য আসছো? আপনার ভিডিওতে ইয়া করার জন্য। আমার ভিডিও দেখার জন্য, যে কিভাবে ভিডিও করি কি করি আপনার তোমরা দেখা করার জন্য? বাহ, খুব খুশি হয়ে গেলাম। তোমরা গরু পাগলা নাকি? জি। গরু ভালো লাগে? জি। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো লাগলো। আমরা একটু গরুর দরদাম জানি। একটু থাকো, হ্যাঁ সাথেই থাকো। পানাত ভাই একটু সামনে আসেন না। গরু কয়টা আছে আজকে? আজকে বেশি নাই ভাই, 5-6টা গরু আছে। আচ্ছা, এগুলো তো সব মোটামুটি কোরবানির উপযোগী গরু, জি, চাইলে জি, জি। রেখে দিতে পারবে। এই যে এটা গরু সামনেটা দেখছি, এটার একটু ওজনের ধারণা দিবেন কেমন কি? এটা ধরেন অরিজিনাল গোশ পাবে 5.5 মণ। আচ্ছা, কয় দাঁতের? 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, এটা কেমন হলে বেচা কেনার চিন্তা ভাবনা করছেন? এটা ধরেন চাওয়া দাম হলো 1,55,000 আর বেচা হবে 45। 55-45 হলে বিক্রি করবেন? 45। আর একটু কমায় দিবেন? না না, কষাই পিস্টের দাম। মানে কষাই দামে বলতেছেন? জি জি। আচ্ছা আচ্ছা, এরপরে একটু পিছনে যাই। বাবা তোমরা একটু পিছনের দিকে এসো। এই যে 45 এর খুবই ভালো। ভালো হবে? হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা 145। এই যে এটা কেমন কি ভাই? এটা চাওয়া ধরেন 70-75, হ্যাঁ বেচা হবে 55,000 হলে। 55 জি। নাকি 50 বলবো? না, 55 50। 50 বলি, 50 বলি। হ্যাঁ 55 তে এত একটু লাভ করে গরুত ভাই, এত লাভ করে। তারপরে 50 বলতে তো একটু ভালো লাগে, হবে না? না দাদা, 55ই বলবো। 55 বলতে হবে। আচ্ছা ঠিক আছে, 55 বললাম। এরপরে দেখে শুনে একটু দরদাম করে কিন্তু হবে। দেখি গরুগুলো তো আসলে আছে খুব চাপা চাপা। এই গরুটা দেখি বাবা, একটু সরো তোমরা এদিকে, একটু সরো সরো। আচ্ছা গেল 55। এরপরে এটা লাল দেশাল। এটা দেশাল, সবই দেশাল। দেশাল। এটা আপনার চাওয়া দাম হলো 1,95,000, হ্যাঁ। বেচা হবে 72,000 হলে। 95 চাওয়া, 72, 1,72,000 হলে 72 দিয়ে দিব। কেমন কি ওজনের ধারণা কেমন কি হতে পারে? ধরেন 6 মণই আর কি, 10 কেজি কম হবে, 5.5 মণ হবে। 6 দোকানদারি 5.5 মণ। 5.5 মণ। 5.5 মণ পাগনি, 5.5 মণ আসবে। আচ্ছা আচ্ছা, এরপরের গরুতে একটু যেতে চাই। জি। এটা কি আরো একটু বড় নাকি? এটা একটু বড়। আচ্ছা, বড় স্বাভাবিক, চোখে মনে না হলেও দেখা যায় যে ওনারা আসলে গোশতের দামে বলে, মানে গোশত যতটা বেশি সেটাই বড়। এটা কেমন কি হতে পারে ভাই? এটা ধরেন ওইটার থেকে 3,000 টাকা বেশি, এটা 75। 75। জি। ওজনটাও তো বেশি। এটা ওজন ধরেন 6 মণই, মানে 6 মণ ভালো আছে আর কি। আচ্ছা 6 মণের মতো ভালো আছে। এরপরে লাস্ট আর একটা গরু, যেটা একেবারে লাল টকটকা। এটা কি? এটাও দেশাল? এটা দেশাল, সবই দেশাল। দেশাল না? আচ্ছা, এটা কেমন ওজন হতে পারে ভাই? এটা আপনার ধরেন অরিজিনাল পাগনি আছে 6.5 মণ। হ্যাঁ। এটা আপনি পড়বে হলো 2,05,000 টাকা হলে দিয়ে দেবো। 2,05,000। চাওয়া 40-45, 5 হলে দিয়ে দেবো। কাস্টমার পাচ্ছি না ভাই, হাটে কাস্টমার নাই তো। কারণ কি? আল্লাহ জানে, 14 গরু আইছিল, এখনো 6 গরু আছে, ওই পিঠু একটা আছে, 6টা আছে আর কি। বেচা কিনা ভালো না, 14 গরু তো একদিনই বেচা হয়ে যায়, কিন্তু কাস্টমার পাচ্ছি না। আচ্ছা, এটা কয় মণ হতে পারে গোশত? এটা 6.5 মণ ভালো আছে। আচ্ছা, কেউ যদি কাইটি নেয় তাও আমরা দিতে শিকারি।
দাম দিতে হবে 2,05,000। 2,05,000 দেখবো, যদি কেজি হিসেবে নেয় তাও দিব। কমিয়ে বলেন, একটু কমিয়ে বলেন। না কমে দেওয়া যাবে আর একটু কমিয়ে বলেন। না দাদা, হ্যাঁ, বলা যাবে না। না ভাই, কমা বললে 2,45,000 বলতে হবে। আমরা তো ধরেন ভিডিওতে বললেন, সাধারণ মানুষ আসলে কেমন দাম বলবেন আবার নাকি? একটু বেশি সব আর কি, আচ্ছা, কারণ তারা তো আবার দামাদামি যে করে। দাঁড়াদামি করবে। আচ্ছা, সাথে আবার লোকজন নিয়ে আসলে তো। আর 2,500-10,000 তো বেশি সাথে হবে, নাই তো ওই জায়গা মতন আসবে না। আচ্ছা, একটু বেশি চেয়ে পরে 2,000-5,000 আবার অ্যাডজাস্ট করবে, এই তো। এটাই আর কি। আচ্ছা, বাজার কেমন দেখছেন? ঈদের বাজার কি মনে হচ্ছে? এলাকায় গরুর সংখ্যা কেমন দেখেন আপনারা? গরু ধরেন দেশে এবার এই অস্ট্রেলিয়া করস গরুটা বেশি। আচ্ছা, আপনার এই লাল গরু, এই দেশি সারটা একটু দেশেও কম। আমরা ধরেন গ্রামের পাত কিনি তো, লোকের বাড়ি বাড়ি কিন্তু গিরি গিরি গরু কিনি মোটর সাইকেল নিয়ে। হ্যাঁ, দেশে লাল গরুটা কম, করস গরু আছে। এই যে আপনার অস্ট্রেলিয়া করস, ফিজিয়াম হ্যাঁ। এসব ভালোই আছে দেশে। এই গরুটা একদম, এই সাইজের গরু কম। আর ওই সাইজের গরু কুরবানিতে আপনি নেয় না তো, করস গরু খুব কম নেয়। খুব কম নেই, সব লাল গরু প্রথম পছন্দ। হ্যাঁ, বেশিরভাগই নেয় দেশি গরুটা। এটাই আর কি। ঠিক আছে ভাই, আপনার নাম্বারটা একটু বলে দেন। 0173 0173 99 99 54 54 983। 983। আগের নাম্বার এটা। আগের নাম্বারই। তো ঠিক আছে, ধীরে ধীরে বেচাকেনা শুরু হোক, আবার আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ভাই। দর্শক দেখেন, পান্নাথ ভাইয়ের খুব সুন্দর সুন্দর গরুগুলো ছিল, তবে এখনো আসলে ওইভাবে বেচাকেনা হচ্ছে না। স্বাভাবিক, কোরবানির জন্য যে কেউ নিয়ে আসলে রাখবে কই? ঢাকা শহরে এটা একটা মেইন প্রবলেম। অনেকের কাছে টাকা আছে, নিতে চায় কিন্তু নেওয়া যায় না। তো তারপরেও আজকে একটু বড় সাইজের কোরবানির গরুগুলো একটু দেখানোর চেষ্টা করছি, দেখি আর কি দেখাতে পারি। আসেন, সুন্দর একটা গরু রাস্তার মাঝখানে ধরে রেখেছে। কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? চিন্তা তো করছি যে 100 বেচার, 110 দাম চাচ্ছি, 108 দাম চাচ্ছি, 100 হলে বেশ। মোটামুটি গোস্তের দামে তো ভালোই হবে মনে হচ্ছে। গোস্তর দামে ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ ভালো হবে। গোস্তেরই গরু মূলত। গোছেরই গরু। কয় মন হতে পারে? এরা গোছ আছে 3 মণ 10 কেজি। 3 মন 10 কেজি। জি বডি বড় কিন্তু একটু শুকনা। হ্যাঁ, নাকি? শুকনা তেল চর্বি ছাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে কাস্টমার কেমন? কাস্টমার খুব কম। কম কম। কাস্টমার নেই বলতেই চলে। আচ্ছা, আমরা হাটের মাঝখানে রাস্তায় একটা গরু দেখলাম, এরপরে আরেকটা গরু আমাদের চাচা ধরে রেখেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি বাবা। বাহ, এটা কত চাইছিলেন? চাষি বাবা 112, বেচবেন কত? বেচে 10। 10। আর একটু কম বেশি হয় না? আর একটু কম বেশি হবে। হ্যাঁ, কত? একবারে 8 জান। না, 100-100-র মধ্যে আসতে হবে। 100 দিবে না। 100 ভাঙ্গিয়া না, আসতে না, হবে। 100 ভাঙিয়া কয়ে দাও, যদি দাও তারা নিবে। তাহলে হ্যাঁ, না আমি 100 দিলে বলে দেন যে 100 নিচে এটা। না ইনশাল্লাহ দিতে পারো না বাবা। 100 নিচে ক্রস না বাবা করুন পারো না বাবা। হবে। না বাবা পারো না কেন বাবা। চাচি না করছে? চাষি বলেন। না বাবা। 100 নিচে। ও বাবা, দেখ বাবা। আচ্ছা, সমান জান। না সমান না, একবারে হ্যাঁ। একবারে হ্যাঁ। একবারে 5,000 জান। একবারে 1 লাখ। আচ্ছা যান, ফিস হয়ে যায় না। জমে গেছে। এটা কিন্তু 105 বলতেছে, যে লাস্ট একবারে হলে হবে। চাচা রসিক মানুষ, ভালো লাগে। আমরা যখন আসি, যখন দেখি, মন ভরে যায়। তার কিন্তু বয়স হয় নাই, বয়স হয়েছে আমাদের। হ্যাঁ, চাচা মনে মনে গান গায়, আরে বয়স আমার বেশি না, বয়স আমার বেশি না। ওরে টুকটুহির মা, ওরে টুকটুকির মা, চুল কয়টা পাইকা গেছে বাতাসে। কটা পাইকা গেছে বাতাসে। খুব ভালো লাগলো চাচার সঙ্গে কথা বলে। আসেন একটু পেছনের দিকে যেতে চাই। হাটের মাঝখানে যারা ছোট ছোট গরু, ছোট বা ষাঁড় গরু ধরে রেখেছে, ওই পাশ দিয়ে যদি দেখা যায়, এখানে আমরা দেখছি যে দুটো ছোট কোরবানির উপযোগী ষাঁড় গরু কিন্তু ধরে রেখেছে। এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে। এগুলো কেমন কি চাচ্ছিলেন ভাই? এটা চাচ্ছি 86,000 আর এটা চাচ্ছি হলো 72,000। 86,000 আর 72,000। দেখেন, 86,000-এর একটা গরু আছে, পাশাপাশি কিন্তু 72,000-এর একটা গরু আছে, ছোট বাচ্চা গরু। আপনারা কিন্তু দেখে শুনে কিন্তু এটা নিতেই পারবেন। তো আসতে হবে গাবতলীর হাটে। আমরা একটু কোরবানির গরুগুলো দেখানোর চেষ্টা করছি। এবার দেখি একটু শেডের মধ্যে আপনাদেরকে নিয়ে যাব এবং একটু দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, বেশ বড় সাইজের গরু দেখছি ভাই।
এত বড় গরু কোরবানির আগেই নিয়ে আসছেন? ভাই আনছি কষাইয়ের কাছে বেচুম, কার্যের কাছে বেচুম, কেউ পালার জন্য নিলে সেটাও বেচে দিবেন? এটাও বেচে দেবো। আচ্ছা আচ্ছা, এটা কেমন কি ওজন, কেমন কি হতে পারে ভাই? ভাই এটা 10 কেজি কম আছে 6 মনে থাকে। প্রায় 6 মণ না? 5.5 মণ, 6.5 মণ বলছেন আপনি, তাই না? তবে আমি যদি বলি 5.5 মণ ভাই, সমস্যা নাই, কাস্টমার কইলে কি কিছু করার আছে? আচ্ছা কাস্টমার আইসে তো কইব 3.5 মণ, ওটা কইয়া লাভ আছে? আচ্ছা, এটা কত বেচার টার্গেট? ভাই এটা দাম চাই 2,15,000। আচ্ছা, অরিজিনাল বেচা কিনে হলো 85। 2,15,000 85 হলে বিক্রি মানে করবো। 1.85? হ্যাঁ 1,85,000 হলে বিক্রি করবো। আর একটু কমানো যায় না? না এটার ভিতরে কমান যায় না। একটু উহুম। মানে 70, 70, 75? 75, 80 বেচলি, 82 বেচলি চলে যায় তো কবে? কি কয়, এত কম বেশি হচ্ছে? ভাই এটা যদি কাস্টমার আসে নইলে ছাড় দিয়ে পারবো 1,000। 1,000? 1,000 টাকা ছাড় দিয়ে পারবো। মানে ওইভাবে মাপা দাম বলছেন একবার না? আবল তাল দাম কই লাভ আছে, কাস্টমারের দরকার আমার। আচ্ছা আচ্ছা, গেল। 10 এরপরে টাকা এটা নিব। জি পিছনে যেতে চাই, এটা কেমন কি? ভাই এটার দাম চাই হলো 80, 82, হ্যাঁ এটা বিক্রি হলো 75,000। 75? হ্যাঁ। আর একটু কমায় দেন, 73 হলে নিতে পারবো আর কি। 70 বলে দিই। না 70 হলে লাভ হইব না। হবে হবে লাভ হইব না ভাই, হবে, হবে না। ধরেন 70 বলেন। না, ওই, 72, 70 রে বাহ, আমি বলছি 70 বলে দিতে 72। আচ্ছা ঠিক আছে, 72। এরপরে 72, এটা এটা ভাই দাম চাই হলো 70। 70? হ্যাঁ। বেচা কেনা? বেচা কিনি অরিজিনাল বেচা কিনি এটা 55,000। 55? 55। আচ্ছা, আমি আসলে এই ধরনের আমার একটা গরু কোরবানিতে নেওয়ার চিন্তা আছে, যেটা আমি আপনি খালি দেওয়া চোখে যাবে, দেখছি। সমস্যা নাই। তো মানে বেচবেন কত এখন? 55 না আরো কমবে? না, 4 মণ। কয় মন? 4 মণ? 5.5 মন গোছ আছে এটার ভিতরে। তাই না? 4 মণ শিলা গরু রে ভাই, 5.5 মন। সেটা ঠিক, বডি খুবই এবং Double না body একবার গরু না। ওই রকম না, 4 মণ বা আর 10 কেজি ধরি বড় না জোর। না না, হ্যাঁ? ওটা দলে বলাইবো। 4.5 মন পাগনি আছে গরুটা। 4.5 মণ পাকনি আছে? তো 4.5 4.5 মণ হলেও তো কত হচ্ছে? 4.5 মন পাগনি আছে গরুটা। আচ্ছা, 5.5 মন গোছ আছে। ও পাকনির পরেও কিছু থাকে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মানলাম। একটু ওদিকে দেন ভাই, ধাক্কা দেন একটু, জনগণ একটু দেখুক। তো যাই হোক, এটা ফাইনালি কত হলে চিন্তা ভাবনা আছে ভাই? 52 হলে দিয়ে দেবো। 52 মানে 50 পার করা লাগবে? হ্যাঁ। 50 এর পার হবে না? এবার হইব না। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। দেখেন দুটো কি সুন্দর আবার মারামারি করতেছে, একবার দেশি গরু। এই গরুগুলো খুব পছন্দের গরু। ঈদের সময় এই গরুগুলো পেলে সাধারণ মানুষ খুব মানে লুফে নেয় যে হ্যাঁ এই গরুগুলো নিতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে যে 152। 50 বলা যায়? 50 দিলে লাভ হইব নাকি? আচ্ছা, হয়তো টানাটানি করলে 50-এ চালানটা গেরবো আর কি। আচ্ছা আচ্ছা, এই যে 50 বা 55, এই 50 এই গরুগুলো কেমন কি বাড়তে পারে, কি কেমন কি ঈদের সময় মনে এটা- করছেন? বাড়া বা কেমন বেচা কেনা এটা কেমন মনে কিলো হয়? লাগবে 2 লাখ টাকা দেয়। গরু প্রতি তো আর 50,000 বাড়ার আপনি দেখেন কি হয় এবার। না, অতটা। দেখেন না, আমি কই দিলাম, আপনি গরু দেখেন। আছে, কাস্টমারও আছে, কাস্টমারও আছে। 10-15 যেটা নরমাল বাড়ে হয়তো 5-10,000 না তাই। দেখেন না এবার। আচ্ছা থাক, তাহলে আলোচনা নাই করি। তবে ভাই এই আলোচনা কিন্তু শেষ নয়। এক একজনের মন্তব্য করে। আপনাকে বললে আপনি এক ধরনের মন্তব্য করবেন, আমি একজন বলবো, একজন ব্যাপারী অবশ্যই। তার জায়গা থেকে মন্তব্য করবে, স্বাভাবিক। এটা এক একজনের প্রেডিকশন এক এক রকম, তো এটা হতেই পারে। এটা নিয়ে আসলে মানে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নাই। কোরবানির বাজারটা হচ্ছে যে খুব সাগরের ঢেউয়ের মতো। এটা লটারি। হ্যাঁ, ভাইরা বলে লটারি, কখনো বাড়তেও পারে কমতেও পারে, এটা বলা যায় না। প্রচুর আমদানি হলে কমে যাবে, আবার আমদানি কম হলে স্বাভাবিকভাবে বেড়ে যাবে। তো যার কারণে এটা অনুমান করাটা খুব কঠিন হয়ে যায়। তাজু ভাই, হ্যাঁ ভাই, আপনার বাড়ি জানি কই? সিংহের। আপনার নাম্বারটা বলে দেন। 018 018 10 10 54 54 69 69 15। 15। ইনশাল্লাহ কোরবানির সময় সুন্দর সুন্দর গরু আনবেন তো? ইনশাল্লাহ আমার কাছে বেশ গরু থাকবো, হ্যাঁ। বড় বড় গরু থাকবো, মাঝারি থাকবো, বড় লাল লাল গরু থাকবো। আচ্ছা গরু না থাকলেও 36টা থাকবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আইসে। ঠিক আছে ভাই, ঠিক আছে। ইনশাল্লাহ। কাস্টমার আমার বগুলো আইলি মনে করেন হ্যাঁ। 60 পাইবই। ভালো দামে পাবে তো? হ্যাঁ অবশ্যই, আমার গ্রামের মাল কিনা, আমার কাছে 60 পাইবো না, অন্য জনের কাছে 60 পাইবো। আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা গরুগুলো দেখলাম, ভালো লাগছে। তাজু ভাই গরুগুলো নিয়ে এসেছে, তাজু ভাইয়ের গরুগুলো কিন্তু পছন্দ। এরপরে দেখা যাক অন্য কিছু গরু আপনাদের একটু দেখা, একটু ছোট সাইজের গরু দেখাতে পারি কিনা। এবার একটু ছোট গরু দেখছি ভাই, অনেক ছোট। এটা বাছুর গরু কিনা বুঝতে পারছি না।
আবার এই পাশে আরেকটা আছে, এটাও একটা ছোট দেখছি। এই গরুগুলো হচ্ছে আমাদের নজরুল ভাইয়ের, যে কিনা ওই মাটি কাটা দামে গরু বিক্রি করে। চমৎকার একটা কথা বলে যে ভাই আমি মাটি কাটা দামে গরু বিক্রি করি। তো মাটি কাটা দাম বলতে কি বুঝায় আগে ওনার কাছ থেকে শুনে নেই ভাই। 500 আপনি যা বলেন মাটি কাটা দামে গরু, তো এই মাটি কাটা মানে কি? মাটি কাটা মানে ভাই আমি সবার টানে হালকা পাতলা কম লাভ করি আর সেল দেই বেশি আমি। আচ্ছা গেছে বলতে এটা জানাম 92 করে আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখে সবাই আইনিছে আমার হাতে এসে টাকা দিছে। বাহ। কেরা আমি যারা মধ্যে ফ্যামিলি আর যারা একজন দুজন কুরবানি দেবে একা আমার কাছে সবাই আসে। একা কুরবানি দেওয়ার মতো গরু, কিন্তু এটা তো দাঁতই হয় নাই মনে হয়। দাঁত হয় নাই, এটা বাচ্চা গরু। বাচ্চা গরু অথবা যে খামার জন্য কেউ আসতে পারে। এটা কত হলে বেচবেন? এটা দাম চাইলে 55 নিলে 52,000। 52,000। আচ্ছা এটা হাসা, এটা হাসা। আচ্ছা এটা কি? এটা ভুট্টি। এটা কি দাঁত হয়েছে? না দাঁত না, দাঁত এটাও ফাঁকা দাঁত হয় হয়েছে। নাই। এটা বয়স হয়েছে, বয়স হয়েছে? এটা বয়স হয়ে গেছে। কেমনে বুঝবো বয়স? এটা বয়স হয়েছে, সিং দেখেন না বাত্তি হয়ে গেছে। শিং একটু উঠলেই হবে না, যাই দাঁত হতে হবে ভাই। প্রথম শর্ত যেটা সেটা তো পালন করতে হবে। আর কই যায় রে দেখি। আচ্ছা যাই হোক, এটা কেমন দামে বেচা চিন্তা ভাবনা? এটা দাম চাইলে 44 নিলে 40,000। আর একটু কমান। আর কম পারবো না, আপনি জানেন আমি কেমন দাম চাই। মাটি কাটার দাম 40,000। যদি আমারটা ভালো লাগে আমারটা মানে আরেকজনের নেব, কোনো সমস্যা নেই। 40,000। আরেকটা আছে এইটা। দাঁত হয় না, হইছে কিনা জানি বাবার না। কি শক্ত বয়স, কতটা বয়স হয়ে গেছে, সিং বুচা সিং বুচা আছে ভাই, বুঝাবো না। ছোট গরু ভাই, এই রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ না, সেটা ঠিক আছে, শক্তি আছে, দেখছেন? কিন্তু দাঁত না হলে কোরবানি। ভাই বয়স হয়ে গেছে এটির ভাই। এটা এটা কত দিবেন? এটা দাম চাইলে 42 নিলে একদমই 38, কম হইব না, একদম একদমই 38। ওকে। এরপরে পিছনে একটু যাই। সুটাম দেওয়ার অন্তর ভরা এটা তো হইছে মনে হয়। দেখেন। বাহ, অন্তর এটা বলেন, এটা অন্তর ভরা অবশ্য ঠিক দাম বলেছেন। চাইলে একটু 72 যাই নেব, হ্যাঁ। একদমই 60,000। ছোট গরু ভাই, আর একটু কমান। ভাই ছোট হলো এটা গুলমরিচ দেশি গরু। আচ্ছা আর একটু কমান ভাই আমি আর পারবো না, আপনি জানেন আমি ভালো করে আমি 1-2 হাজার বেশি দাম, যদি আমারটা ভালো নিব না আর একটা কিনে নেব, কোনো সমস্যা নেই। কি হলো? কত? 55? না 60,000 72 চাইছি। হ্যাঁ সব বাদ, মানে ফাউল দাম করে কাস্টমার হয়রানি করার দরকার নেই। হ্যাঁ কাজ আসলে 1-2 হাজার কম দিমু, এটা মহব্বত হয়ে যাবো গা। হ্যাঁ। তো কত? 58,000। 58? 58। আচ্ছা 58। এটা 55, এটা কোনো মোলামুলি হইব না। এটা 55? এটা 55, ওটা তো এটা ছোট, আগেই নিজের বলে পিছে, দিছে। হ্যাঁ, নিজের পিছে মানুষ দেয়। মোলামুলি হবে না। তারপর এটা এটা কেমন কি? এটা 47,000। 47? হ্যাঁ, একদম। না এটা 45 বলে। না, তা পারবো এটা ছোট আছে, হালকা আছে। না ভাই মাটি কাটা বুঝেন না, মাটি কাটাই তো, আমিও মাটি কাটাই বলছি। 60 62 65 চাই লাভ কি? আরে কথা বুঝেন না, 7,000-ই। না না 5,000। আমি আর পারবো না ভাই। আরে না পারলে তো। এটা 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 কি সার না বকনা? এটা সার, আমার সব সার। হ্যাঁ এটা কত? এটা 42,000 একদমই। এটা না আরো কমবে ভাই, হার 1,000 টাকা কম। 40,000? 41 40? 41। আচ্ছা 41। ওটা কি, ওটাও সার? হ্যাঁ এটাও সার। আচ্ছা এটা কত? এটা 41, এটাও 41। ওটা বড় কিন্তু এটা আচ্ছা বাটা দামে কোনো কম হবে না দাদা। 41 41? 41। আচ্ছা ঠিক আছে, শেষ। এনে আলহামদুলিল্লাহ শেষ। আর ঈদের ভিতরে উঠাম আল্লাহ যে বাচ্চারা সেল দেওয়া বললেন। ইনশাআল্লাহ আমাদের নজরুল ভাইয়ের গরুগুলো দেখলেন, বিশেষ করে ছোট ছোট, এর মধ্যে কিছু দাঁত হয়েছে, কিছু কিছু হয় নাই। বয়স হয়েছে আবার, দেশি গরু আমার সব। না বয়স হোক, যদি কোরবানির জন্য হয় তো একরকম, আর কোরবানি ছাড়া যদি নিয়ে কেউ লালন পালন করে সেক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই। তো যাই হোক, আপনারা নজরুল ভাইয়ের কাছ থেকে এই গরুগুলো নিতে পারেন। নাম্বার বলে দেন। 018 018 78 78 700 700 936। 936। ওকে নজরুল ভাই, আসি ভাই, আবার দেখা হবে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দর্শক দোয়া করেন ভাই। জি, ফি আমানিল্লাহ। দর্শক ঘুরছিলাম গাবতলীর হাটে কোরবানির উপযোগী একটু গরু দেখানোর জন্য। অনেকেই বলছিলেন যে ভাই একটু বড় একটু গরু দেখান, সবসময় ছোট বা মাঝারি দেখান। তবে ছোট এবং মাঝারি গরুর দর্শক কিন্তু বেশি, আপনারা দেখতে চান বেশি। এখনও আসলে কোরবানির জন্য ওইভাবে গরু কিন্তু গাবতলী হাটে আসছে না, বা এগুলো মূলত কষাই গরু। আর ওনারা ছোট ছোট কিছু গরু নিয়ে আসেন যে যারা লালন পালনের জন্য রাখতে পারেন, সেই জন্যই মূলত নিয়ে আসেন। আর গাবতলী হাট ঘুরে ঘুরে আসলে যেহেতু গরু ওইভাবে কোরবানির আমেজ ওইভাবে শুরু হয় নাই বা গরু আসে নাই, যার কারণেই ভিডিও চিত্র তৈরি করাও কিন্তু কঠিন। গরু তো ভাই ওইভাবে নেই। আরও হয়তো বা 10-15 দিন পরে গরুগুলো অ্যাভেলেবেল হবে, তখন আপনাদের সামনে আরও চিত্র তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। আর প্রচণ্ড গরম ভাই, গরমের মধ্যে একটু কঠিনই হয়ে যায়। তারপরেও রাতের এই ভিডিও না হলে ঘুম হয় না, ভালো লাগে না। প্রচুর দর্শক কিন্তু আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলকে ভালোবাসেন, যারা রাতের বেলায় গাবতলী হাটের একটু ভিডিও দেখতে চান। আমি দেখি, আপনারা কমেন্টস করেন, আপনাদের দেখি, কিন্তু আসলে ইচ্ছা থাকলে অনেক সময় সুযোগ হয় না। তারপরেও চেষ্টা করছি, ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। আপনারা যেভাবে বলবেন ঠিক সেভাবেই চিন্তা করছি। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।